যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের পাওয়ারের জায়গা। আমরা আমাদের ঈমান যদি দুর্বল হয়, কেউ যদি বলে আমরা মুহাম্মদের উম্মত, আমাদের পাওয়ার বেড়ে যায়। কথা বলে না? আপনাদের বাড়ে না, কিন্তু আমাদের বাড়ে। আপনাদের বাড়ে না বলে আপনারা চুপ আছেন। মুহাম্মদের উম্মত এই কথা শুনলে পাওয়ার বেড়ে যায়, এটা ঈমানের আলামত। কথা ঠিক না? মুহাম্মদের উম্মত এই কথা শুনলে বুঝতে পারি যে জান্নাত আমাদের জন্য অনেক সহজ, এই কারণে আমাদের পাওয়ার বাড়ে। মুহাম্মদের উম্মত পাওয়ার শুনলে আমরা বুঝি যে বদরের 313 জন সাহাবীর মতো আমাদেরও শক্তি আছে, এই কারণে আমাদের পাওয়ার বাড়ে। সুতরাং মনে রাখবেন, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে কামান বিমান না থাকতে পারে, আমাদের কাছে ক্ষমতা না থাকতে পারে, সবচেয়ে বড় অস্ত্র আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র যার কাছে থাকে, দুনিয়ার কোনো ক্ষমতা তার লাগে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। এই পাওয়ার শেষ পর্যন্ত আল্লাহ পাক রাখুক, বলেন আমিন। শেষ নয়, মরণ পর্যন্ত রাখুক, যারা বলেন আমিন। এটা জ্যাকে একটু নাড়াচাড়া দেন। এটা খালি কি স্পিকার সমস্যা? এসব বললে আমারটা নিতে পারতেছে না, আমারও সাপোর্ট করবে যে সে আমারই নিতে পারবে। যাক, সামনে থেকে আর এগুলো দিয়ে নেব, ভালোটা দিয়ে। আপনারা রেডি তো ইনশাল্লাহ? ভাইরা আমার, আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রাসূলের আখলাক সম্পর্কে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটা আমাদের খুব অভাব, এই আয়াতের আমাদের দিলের ভিতরে অভাব, সেটা আখলাক। আজ থেকে 40, 50, 100 বছর আগেও দেশের মানুষ যারা ছিল, এদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিল না, তাদের ভিতরে আখলাক ছিল, মনুষ্যত্ববোধ ছিল। কি বলেন? যারা মুরব্বী এনারা ভালো জানেন, মানুষের শিক্ষা কম থাকলেও আখলাক ভালো ছিল, মানবতা ছিল, মানুষের প্রতি মানুষের দরদ ছিল। আর 2024-এর শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু মনুষ্যত্ব কম, জানোয়ার বাড়তেছে দিন দিন। আর শিক্ষা কারিকুলামে এখন চক্রান্তের সাথে বিভিন্ন কারিকুলাম ঢুকানোর পায়তারা চলতেছে। শিক্ষা বাড়ছে, মানুষ থাকতেছে না, মানুষ জানোয়ার হচ্ছে। অথচ উচিত ছিল শিক্ষার সাথে সাথে মানুষের ভিতরে আখলাক ঢুকবে, মানুষ হবে। কিন্তু যে শিক্ষা পাওয়ার পরেও মানুষ হয় না, ওটা শিক্ষা না, ওটা কুশিক্ষা। কি বলেন আপনারা? ওটা কি শিক্ষা? কুশিক্ষা। আর যে শিক্ষা দিয়ে মানুষ তার জান্নাত চিনতে পারে, আখলাক চিনতে পারে, মুআমালা মুআশারা চিনতে পারে, লেনদেন ভালো করতে পারে, হাসি মুখে কথা বলতে পারে, ওটা সুশিক্ষা। আর এই সুশিক্ষাটাই হয় কোথায় বলেন? একটা মাদ্রাসার হাফেজ কোরআনকে 10টা ধাক্কা দিবেন, কিছু বলবে না। কি বলেন আপনারা? ধাক্কা একটা দিয়ে যাবেন, এমনি তাকাইবেন। আপনি যদি বলেন এই তাকাই, আবার আচ্ছা ঠিক আছে তাকাইলাম, সোজা হাঁটা দেবেন। এটা আখলাক। এটা আপনি দুর্বলতা মনে করেন না। আপনি মনে করেন না যে আপনার শক্তি একা আছে। মাদ্রাসার ছাত্ররা যে ডাল খায়, ওই ডালের যে শক্তি, আপনি মারামারি লেগে দেখেন একদিন। কিন্তু আপনি মনে করতেছেন এটা তার দুর্বলতা। এটা দুর্বলতা না, এটা তার আখলাক। এই আখলাক কোরআন যারা শিখে, হাদিস যারা শিখে, তার ভিতরে ঢুকে। কথা কয় না? নাকি আপনারা আমার কথা দ্বিমত আছেন কেউ? কোরআনের শিক্ষা যে পড়ে, হাদিসের শিক্ষা যে অর্জন করে, আখলাকে নববী তার ভিতরেই থাকতে পারে। এর বাহিরের কোন শিক্ষাতে আখলাকে নববীর কথা নাই। নবীর আখলাক, এটা দ্বীনি শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। সুতরাং নবীর আখলাক যদি কারো দিলে থাকে, এটা দুর্বলতা নয়, এটা তার জান্নাতে যাওয়ার ওসিলা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। নবী বলেন
উত্তম কথা মানুষের সঙ্গে বলাটাও সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যায়। উত্তম কথা বলা সদকার সওয়াব। মানুষের সঙ্গে হেসে কথা বলা, কেউ আসলো আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, এতটুকু একটা হাসি দেন। আর আমাদের অবস্থা তো এরকম, কেউ আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই অবস্থা হয় না? মানে মুখ কালো করে, মানে সে পছন্দ করতেছে। অথচ রাসূল বলেন বাশাশাতুল ওয়াজহি সাদাকা। কেউ যদি হাসি মুখেও কারোর সঙ্গে কথা বলে, অল্প কথা বলে, আপনার বেশি কথা পছন্দ না তো অল্প বলেন, অল্পটাই হ্যাঁ একটু হেসে বলে দেন, একটু খালি বাঁকা করে দেন, শেষ। এই চাঁদের হাসি দিবেন, আল্লাহ রাসূল বলেন এটাও তোমার জন্য সদকার সওয়াব লেখা হয়ে গেছে। আজকের মাহফিল অনেকে দান করে সাদকা করে সওয়াব কামাইলো, আবার অনেকে দান করতে না পারে, হারে দিতে মন চাইলো কিন্তু দিলাম না, ভাই কিছু মনে করেন না, সামনের বছর দিব, খালি এতটুকু হেসে বললো। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন যে টাকা দিল আর যে দিতে পারলো না, এই হাসি কথার বলার কারণে সমান সওয়াব মিলে গেল। আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শিখি নাই, আমরা আমলে প্র্যাকটিস করি না, যার কারণে আমরা হাসি মুখে কথা বলা যে সদকা এটা জানি না। যদি প্র্যাকটিস থাকতো, প্রত্যেক মুমিনের সঙ্গে হেসে কথা বলতো। কি বলেন আপনারা, কথা কি বুঝতেছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হচ্ছে উত্তম আখলাকের অধিকারী। আল্লাহ পাক বলেন আপনাকে আমি উত্তম চরিত্রের বানালাম, উত্তম আখলাকের বানালাম। উত্তম চরিত্র, যেই চরিত্র দুনিয়ার কারো নাই। কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক তেমন বলেন নাই। হ্যাঁ, ইউসুফ পয়গম্বরের চারিত্রিক সনদ আল্লাহ পাক দিয়েছেন, এটা তো আমরাও জানি। কিন্তু আখলাকে নববী যেটা আপনার আমার পছন্দের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা যে চরিত্র, এটার ব্যাপারে আল্লাহ পাক একাধিক আয়াতে বর্ণনা করেছেন। আমি আপনি দুনিয়ার যে নেতাদের পাঁচটা গোলামি করি, কোন মানুষ বলতে পারবে আমার নেতার কোন আদর্শের কথা আল্লাহ পাক কোরআনে বলেছে? হ্যাঁ, কথা কয় না। আমাদের দুনিয়ার নেতার কারো কথা আল্লাহ পাক বলছেন? দুনিয়ার কোন নেতার ব্যাপারে বলে নেই। এরপরেও আমরা নির্বাচন আসার আগেই স্লোগান দিয়ে দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতায় তো আপনার আমার টাকা চুরি করেই বড় লোক হয়, কথা কয় না। আপনাদের এলাকার নেতারা ভালো, অন্যান্য বাংলাদেশের যত এলাকার নেতা আছে এরা অধিকাংশ 10 জনের ভিতরে মোটামুটি 5-7 জনই চোর, বাকি 3 জন ভালো। আর সারা বাংলাদেশের হিসাব করলে 100 জনের ভিতরে 90 জনই খারাপ, 10 জন ভালো। এরা আপনার আমার টাকা চুরি করে, জনগণের টাকা চুরি করে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খায়। কৃষক খায় না, কৃষক তার কষ্টের শ্রম পায় না, ধান্দাবাজদের মুখে হাসি ফুটে। মুরগির এক একটা ডিমের পিস 20 টাকা 15 টাকা। সেদিন হাঁসের মুরগির ডিম কিনলাম, হাঁসের ডিম কিনলাম 25 টাকা পিস, শুধু 25 টাকা পিস, কাঁচা যেটা সাধারণ এটাই। তাহলে বলে হাঁস মুরগির ডিম, হাঁস যে পারে মুরগি যে ডিম পারে, এগুলো কি টাকা দিয়ে পারে না ফ্রি পারে? এপারে ফ্রি, আর আমরা করি ধান্দা। ওরা যদি কথা বলতে পারতো তো বলতো ভাই আমি কষ্ট করি কক কক করে পারি, আর তুই ধান্দাবি করবি, আগে আমারও 10 টাকা দে, পরে তোর একটা ডিম করে। কথা বলে না? নেতার পক্ষের স্লোগান আল্লাহ পাক কোরআনে দেয় নাই। এই কারণে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান বন্ধ করা দরকার। কথা বলে না? আমাদের জনগণের টাকা মেরে, জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে 10 তলা বিল্ডিং করে, আর যখন ইসরুমে শুয়ে শুয়ে স্লোগান শুনে যে আরে আমার কথা বলতেছে যে আমার চরিত্র নাকি ফুলের মতো, এই মনে মনে চিন্তা করে এত চুরি করলাম এই জীবনে, এরপরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কি? কথা কয় না এরা, সে তো মনে মনে এটাই বলে। এত দুর্নীতি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো। এজন্য সেই গত নির্বাচনের মেম্বার, চেয়ারম্যান অথবা অন্য কোনো কিছু ছিল, ওইটাতে যদি চোর হয় 50%, পরের সময় 100% চোর হয়। কি ঠিক না? ওই যে আপনি স্লোগান দিয়েছেন, আপনি তো তার শুদ্ধতার সনদ দিয়ে দিয়েছেন যে এর চরিত্র ফুলের মতো, ভোট দাও। আর হে মনে মনে কইছে আরে আমি শয়তানও আমার দেখলে ডরায়। ওই যে এক শয়তানকে দেখছেন কিছুদিন আগে, বলছে আমি কোনোদিন গুনাহ করি নাই। একবার এর আগে একবার হজের বিরোধিতা করেছিল। আব্দুল লতিফ সিদ্দিকী, কত চমৎকার নাম। সে বলতেছে আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, নিয়ামত আশা করি কিন্তু ক্ষমা আশা করি না, কারণ আমার গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? চিন্তা করতে পারেন একটা মানুষ কত বড় শয়তান হলে এই কথা বলে।
কত বড় শয়তান হলে এই কথা বলে। শয়তান তোরে দেখে কয় আল্লাহ আমিও তো এই কথা কর সাহস পাই নাই, এ কইছে তাই তো আমার ওস্তাদ। কথা ঠিক না? কথা বুঝে না, ঠিক কিনা বলেন? এই শয়তানদেরকে আমরাই গাছে উঠাই। এই জন্য চারিত্রিক সনদ দুনিয়ার কোন বান্দার দেওয়া যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কথা কয় না? আপনারা কি এটা একমত না মনে হয়? তা আমি আবার বলা লাগলো কেন? কথা কয় না, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশার কাছে সাহাবা আজমাইন আসছেন, প্রশ্ন করছেন আম্মা জান আয়েশা কাইফা কানা খুলুকুন নবী, রাসূলের চরিত্র কি একটু বলেন, নবীর চরিত্রটা কেমন একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আফাতাকরাউনাল কুরআন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করে জবাব দিয়া ডাক দিয়া বলেন এ সাহাবা আজমাইনের দল, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন নাম, আমরা তেলাওয়াত করি। হ্যাঁ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন কানা খুলুকুল কুরআন, যদি কোরআন তেলাওয়াত করে থাকো মনে রাখবা যে কোরআনটা তোমরা তেলাওয়াত করো আমার পয়গম্বরের আখলাকটাই হলো পুরা পবিত্র আল কোরআন, অর্থাৎ কোরআন যা আল্লাহর নবীর আখলাক হলো তা। আর আমাদের হাল কোরআন যা আমাদের আখলাক তার উল্টা। কোরআন কয় ঘুষ খাও না, আমি কই ঘুষ না, এটা হাদিয়া। কথা কয় না? কোরআন কয় সুদের কাছে যেও না, সুদ খাও না, আমি কই সুদ না, এটা ইন্টারেস্ট, এটা মুনাফা। কোরআন কয় চুরি করো না, আমি কই এটা চৌরি না, এটা আমার জমা করার আমানত, আমার কাছে নিজের পকেটে রাখছি, পরে দিয়ে দেব। আমানত পরে রাখার কথা বলে নিজে নিজে খায়, বউরেও খাওয়ায়, বাচ্চারাও খাওয়ায়, 16 বছর পর হেলিকপ্টারে উঠে পলায়। ভাইরা আমার কবে দিবে তাহলে আমানত? আমানত না রাখছে। এই জন্য ভাইরা আমার দেখেন, আমাদের কোরআন যা আমাদের আখলাক হলো তা, কোরআনের আখলাকের বিপরীত আমাদের আখলাক। আর আম্মা জান আয়েশা বলেন পয়গম্বরের আখলাক যা আল্লাহর কোরআন তা, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আখলাক হলো তা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি নবী যেভাবে চললাম, যেমনে আখলাক আমার ভিতরে ছিল, আমার প্রত্যেকটা চাল চলন যতক্ষণ তোমরা তোমাদের ভিতরে না প্রবেশ করাবা ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এমন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন উম্মত জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ আমি যেমনে চললাম তেমনে চলবা না, আমি যেমনে হাঁটলাম তেমনে হাঁটবা না, আমি যেমনে কথা বললাম তেমনে কথা বলবা না, আমি যেমনে মুআমালা মুআশারা করলাম তেমনে তুমি মুআমালা মুআশারা করবে না। অর্থাৎ আমার সমস্ত আখলাক যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না ঢুকাতে পারবা ততক্ষণ বান্দা তুমি মুমিন হতে পারো না। এ মুসলমান, নবীর উম্মত আল্লাহ পাক পয়গম্বরকে কত নিয়ামত দান করলেন, যার কারণে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের আগের আয়াতগুলো যদি আমরা দেখি, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমন একটা সময়, যে সময় মানুষগুলো মানুষ ছিল না, সব জানোয়ারের মতো ছিল, হায়ওয়ানের মতো ছিল। যার কারণে ওই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। মূর্খতার সমাজ আমার পয়গম্বরকে আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। আমার নবী পয়গম্বর দুনিয়াতে আসছে 40 বছর পর্যন্ত পয়গম্বর কাউকে দাওয়াত দেয় নাই। 40 বছরের পর দাওয়াত দিলেন, যখন নাকি আখলাকের দাওয়াত দিলেন, সুন্নাহর দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, এক আল্লাহকে দাওয়াত দিলেন, সমস্ত কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলা শুরু করলো। অথচ 40 বছর পর্যন্ত রাসূলকে একটা নামে ডাকতো, সেই নামটা কি জানেন নাকি? এই জন্য আমিন বিশ্বস্ততার প্রতীক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর দাওয়াত দেওয়া শুরু করার পর কাফেররা এখন ডাক দিয়ে বিশ্বস্ততা বলে না, এখন বলে মজনু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খারাপ লাগলো, কারণ নবীটা তো আল্লাহর মেহমানটা তো আল্লাহর কদরত করবেন সেই, যার কারণে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জানায় দিলেন। সমস্ত কাফের বেঈমানরা আমার নবীকে কাফ যখন পাগল বলে গালি দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন না, সূরা নাযিল করে দিলেন। সমস্ত কাফের বেঈমানদেরকে জানা দেয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের কসম, জমিনের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা কোনটা? আমার পয়গম্বর বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। গোটা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর 50,000 বছর আগে একটা কলম বানাইলেন। কলমটাকে ডাক দিয়া বললেন, কলম তুমি লেখো। আল্লাহ পাকের আদেশে কলম লেখা শুরু করে দিলেন। আসমানের কথাও কলম লিখলো, জমিনের কথাও কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, গোটা দুনিয়ার কথা কলম লিখলো। আজকের মাহফিলের কথাও কলম লিখেছে। কারা কারা বসবেন, কে আসবে, কে আলোচনা করবে, সমস্ত নিজামুল আওকাত আল্লাহ পাক কলম দিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করে কলমকে সিল মোহর লাগায় দেয়। কিয়ামত পর্যন্ত কলম আর লিখবেও না, কাটবেও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কলম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আসমানের কথা লিখলো, আসমানের কসম, জমিনের কথা লিখলো, জমিনের কসম, পাহাড়ের কথা লিখলো, পাহাড়ের কসম, ইনসানের কথা লিখলো, ইনসানের কসম, জিন্নাতের কথা লিখলো, জিন্নাতের কসম। অথচ আল্লাহ পাক এক একটা আয়াতে এক একটা জিনিসের কসম খাইলেন। কখনো বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এক এক সময় এক একটা জিনিসের কসম খায়। কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। কখনো বলেন ইদা আল্লাহ পাক কখনো ডাক দিয়া বলেন ওয়াল আদিয়াতি দবহা, কখনো বলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ পাক এক একটা জিনিসের এক একটা কসম আল্লাহ পাক সময় সময় খাইলেন। এই জায়গাটায় এসে একসঙ্গে গোটা বিশ্বের কসম খান কেন? বলে আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার কাফের বেঈমানরা পাগল বলে। তাদের জবাব দেওয়ার জন্য আমি গোটা দুনিয়ার কসম খেয়ে বললাম, আমার নবীকে যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল, আমার নবী কোনোদিন পাগল না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এ পয়গম্বর, আপনি আপনার রবের দয়ায় পাগল না। আপনাকে যারা বলে তারা কি? কথা কোন? যারা পাগল বলে তারা কি? গোটা দুনিয়া দেখবে। আল্লাহ বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। হে নবী, জমিনের মধ্যে যারা আপনাকে পাগল বলে গোটা বিশ্ববাসী দেখবে, গোটা দুনিয়া দেখবে। অতীতে যারা পাগল বলেছে এই গোটা দুনিয়া সাক্ষী। এদের পাগল, এদের বাপদাদারা পাগল, এদের 14 গোষ্ঠী পাগল। এই দুনিয়ার মধ্যে বলেন তো, আবু জাহেল পাগল বললো, উতবা পাগল বললো, সাইবা পাগল বললো, একটারও কোনো নাম নিশানা আছে নাকি? আবু জাহেলের নামে কেউ আছে এখানে? দাদার নাম আছে কারো? নাই। তার নামটা আবু জাহেল ছিল না, আবুল হেকাম ছিল। ওখান থেকে আবু জাহেল হয়ে গেছে। এই মুসলমান এই এত বছর পর্যন্ত 1450 বছর, এই 1450 বছরে একটা মানুষও পাবেন না যার নাম আবু জাহেল, অথবা যার দাদার নাম আবু জাহেল, বাবার নাম আবু জাহেল। কিন্তু এত বছরেও চতুর্দিকে মুসলমানের দিকে তাকায় দেখেন, সবার নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? নবী করিম শুধু বলেন নাই, নবী বলেন, তোমাদের কারো ঘরে যদি মোহাম্মদ থাকে, মোহাম্মদ 1 জন 2 জন 3 জন যদি থাকে, এই নামে কোনো সন্তান ঘরের মধ্যে থাকবে তো এই ঘরে বরকত। সুবহানাল্লাহ। মোহাম্মদ নামে যদি ঘরের মধ্যে কোনো সন্তান থাকে, ওই ঘরে কি হবে? মোহাম্মদ নামের বরকত। এ মুসলমান, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে। মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক। আমার নামের শুরুতে মোহাম্মদ না থাকলেও নামের শেষে আহমদ আছে। আল্লাহ পাক বলেন, মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহর নবীর নাম মোহাম্মদ, আহমদ। মুসলমান হলে 2টা নামের একটা নাম সঙ্গে থাকে না? থাকে না? এ ভাইরা আমার, আর আবু জাহেলের দিকে তাকায় দেখেন, নাম নিশানা তো নাই, বাসা বাড়িও নাই। যেখানে বাসা ছিল ওই জায়গাটা এখন হাজী সাহেবদের টয়লেট হয়ে গেছে। হাজী সাহেবরা যায় আগে খুঁজে কোন জায়গায় আবু জাহেলের বাসা একটু পয়সা করা যায়। আমি 2 বছর আগে একবার তাওয়াফ করে বের হইতেছিলাম, এক মুরব্বী আমার দেখে কয়, বাজান আবু জাহেলের বাসা কোনটা? আমি কই, কাকা আবু জাহেলের বাসা খুঁজেন, চাপ লাগছে নাকি? কয়, বাবারে বহুত কষ্ট করে চাপায় রাখছি, ওর বাসায় ছাড়বো আজকে নিয়ত এটা। আমি তাহলে দৌড়াম তাড়াতাড়ি। দেখেন আল্লাহ কয়, তুই আমার হাবিবের নাম মিটাই দিবি, তোর নাম তো মিটবেই, তোর বাসা পর্যন্ত মুসলমানের টয়লেট বানায় দেব। এটা আমার পয়গম্বরের সম্মান,
এটা আমার পয়গম্বরের শত্রুদের অবস্থা। গোটা দুনিয়ার মানুষ যারা আছে নামের আগে মোহাম্মদ, নামের পরে আহমদ, এটা আমার পয়গম্বরের মর্যাদা টিকায় রাখতে যে আল্লাহ গুনাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন, দেখ শুনে রাখ, যারা আমার নবীকে কষ্ট দিছে এদের নাম নিশা নাই, এদের নাম ঠিকানাও নাই, এদের বাড়িও নাই, এদের বংশও নাই। আমি আল্লাহ পাক সবগুলোর ধ্বংস করে দিলাম, যার কারণে আমেরিকার প্রেসিডেন্টটাও নিজের নামটা আবু জাহেল রাখে না, অন্য কিছু রাখছে। কি বলেন? এই মুসলমান যত বড় কাফের ইহুদি নাসারা হোক, কোন ইহুদি নাসারার মারাও এই নামটা রাখে না, কারণ জানে এটা খারাপ নাম। আর মুসলমানের নাম জানা না থাকলে আরব দেশে যায় দেখবেন যে কোনো মুসলমান ভাইদেরকে ডাক দেয় কি বলে, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। কেন? আর কিছু না হোক, মোহাম্মদ তো আছে। সুবহানাল্লাহ কয় না রে? এটা আমার পয়গম্বরের সম্মান মর্যাদার দিক থেকে আমার নবী কত উপরে, যার কারণে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর তোমার ভিতরে দিলাম, যার কারণে আমার নবী ডাক দিয়া বলেন সমস্ত নবীদের পরে নবী আমি দুনিয়াতে আসলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে তখন থেকে নবী বানান যখন আদম পয়গম্বর নবীও হয় নাই। আদম যখন নবী নাই, আমাকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আদম এখনো নাই, এখনো আমি নবী। দুনিয়াতে অন্যান্য নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন নবীর উম্মতরা ছিল, কিতাব ছিল। আর আমার পয়গম্বর দুনিয়াতে থাকার আগেও উম্মত ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মত আছে না নাই? নবী না থাকলেও কোরআন আছে, নবী না থাকলেও উম্মত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এ ভাইরা আমার, এটাই হলো আমার পয়গম্বর। আল্লাহ বলেন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম, সুতরাং এই নিয়ামতকে কেউ যদি না চিনে সে মুসলমান না ভণ্ড। জোরে কোন মুসলমান না ভণ্ড? মনে রাখতে হবে, বিশ্বের মুনাফিক কাফের নাস্তিক মুরতাদদের মনে রাখা উচিত এই বিশ্বের বুকে, গোটা দুনিয়ার বুকে ইহুদি নাসারা যদি মনে করে মুসলমানরা দুর্বল, এটা ভুল ধারণা। আমাদের দেশের সব মুসলমানরা নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও, ঠিক মতো ঈমান আমল না থাকলেও আল্লাহর নবীকে একটা গালি দিয়া দেখেন তো জিহ্বাটা ভিতরে থাকবে না। আমার আল্লাহ বলেন খবরদার এ কাফের, এ নাস্তিক, এ নবীর দুশমন, তোমরা আমার পয়গম্বরের ব্যাপারে সতর্ক থাকো। কারণ কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এ পয়গম্বর, আপনি নবীকে যারা ঠাট্টা করে আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। আমার পয়গম্বরকে যারা গালি দেয় তাদের জন্য যথেষ্ট কে? আমার আল্লাহ পাক তাদের জন্য একা যথেষ্ট হয়। সুতরাং আপনি নবীর উম্মত দাবি করবেন, নবীকে কেউ আঘাত দিলে গায়ে লাগবে না, নবীকে কেউ গালি দিলে গায়ে লাগবে না। আমি বলবো আপনি উম্মত দাবি করতে পারেন ঠিকই, উম্মত হতে পারেন নাই। আপনি উম্মত দাবি করতে পারেন, কিন্তু আপনি উম্মত নামের কলঙ্ক, বেঈমান, মুনাফিক, ভণ্ড, ঠিক কিনা? নবী নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? তাকায় দেখেন যুবকদের চুলের ভিতরে স্টাইল দিছে মেসির স্টাইল। হ্যাঁ, এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে চোখা আছে না, উপর দিয়ে কি এরকম খারাপ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ যেরকম এমনি যে এমনি চোখা উঠছে, আমাদের যুবকদের চুল এরকম যে এরকম চোখা উঠে। কার মতো রাখছস? জানি না, ওই যে দেখছে সেলুনে যায় কোনো ইহুদি নাসারার চুল ওইটার মতো রেখে দিছে। যদি জিজ্ঞাসা করি কার সাথে জান্নাতে যেতে চাও, কয় নবীর সঙ্গে। পিঠে টেঙ্গি ভাঙবে। তুমি মুসলমান দাবি করবা, ইহুদির মতো রাখবা। এক সাহাবী পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া কয়, হুজুর জান্নাতে যাব কিনা জানি না, কারণ আমল নাই। আবু বকরের মতো আমল করতে পারি নাই, ওমরের মতো আমল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার দিলের ভিতরে আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। রাসূল, আমি জানি না আমি জান্নাতে যাব কিনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা মান আহবাবতা,
তোমার সঙ্গে যার মহব্বত থাকবে, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার সঙ্গেই জান্নাত দিবে। যদি মুহাম্মাদের মহব্বত তোমার অন্তরে থাকে, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবা। আর সেটার জন্য তো শরীরে আলামত প্রকাশ পাওয়া লাগবে। আপনি উম্মত দাবি করেন, চুল রাখছেন ইহুদি নাসারার মতো, প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া আর জোড়াতে আসেনি এলাকায়, এখানে হাটের ভিতরে ছিঁড়া, রানের ভিতরে ছিঁড়া, পিছনেও ছিঁড়া, দেখলে মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পায়জামা ছিঁড়ে গেছে। গ্রামগঞ্জে ওই পায়জামা পরে যখন যায়, চাচি কয় কিরে বাবা ছিঁড়ছস কোন জায়গায়, অ্যাক্সিডেন্ট করছস কোথায়? কয় কিসের অ্যাক্সিডেন্ট? এই রানের ভিতরে ছিঁড়া আছে, হাঁটুতে ছিঁড়া আছে। কয় চাচি বুঝবেন না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো আধুনিকতা। এটা কিনছে কোন জায়গা থেকে? কয় বসুন্ধরা সিঁড়ি থেকে। কয় টাকা দিয়ে? কয় 4000 টাকা দিয়ে। আল্লাহ কয় তুই টাকা কামাইতে পারবি, লেকিন কাপড় পরতে পারবি না, ন্যাংটা থাকবি। মনে রাখবেন, টাকা থাকলেই খাওয়া যায় না, পরা যায় না। টাকা থাকার কারণে এক সময় মানুষ না থাকার কারণে সিরা প্যান্ট পরতো, এখন বেশি টাকার গরমে সিরা প্যান্ট পরে, ঠিক কিনা ভাইরা আমার? এটা আখলাকে নবী না, এটা নবীর উম্মত দাবি করে অন্যদের আখলাক মানা মানে এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? এ ভাইরা আমার, আখলাকে নবী কি? রাসূলের চরিত্র আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। এই বলা মানে তোমাদের চুল এরকম, তোমরা আবার উঠতেছো, হ্যাঁ বুঝছে না? দেখছেন নি চুলের ডিজাইন কিসে গেল? পোলাপান মানুষ বুঝে তো না, আসলে বুঝেনি এরা। এদের যে কেন রাখছো সে নিজেই জানে না। একটু ভাই বলেন তো, যারা এভাবে চুল রাখে, আয়নার সামনে দাঁড়া করা যদি জিজ্ঞাসা করেন তোরে কেমন লাগে ভাই, সত্যি করে বলেন। ভদ্র মানুষ হলে বলো তোরে টাউট বাটপারের মতো লাগে, এটা ভদ্র মানুষের জবাব। আর তার মতো যদি মিলাই বলে হ্যাঁ সেই লাগে বেটা, সেই কালার কর, টিয়ার কালার দিস, ঘোড়ার চুলের কালার দিস। কিন্তু ভদ্র মানুষ দেখলে কি বলবে? বাটপার, এটা টাউট, এটা হইলো হিরঞ্চি, মানে যত খারাপ শব্দ আছে সেগুলোই ব্যবহার করবে। ভদ্র ছেলেরা কোনোদিন এভাবে চুল রাখে? আমাদের যুবকরা না বুঝে রাখতেছে, এই জন্য বলতেছি খবরদার, রাসূলের সাথে জান্নাতে যেতে চাও তো চুলের ডিজাইন রাসূলের মতো রাখো, পোশাক নবীর মতো রাখো। বলতে পারবা যে আল্লাহ আমার কাছে আমল না থাকলেও তোমার হাবিবের লেবাস আছে, এই উসিলা জান্নাত দিয়ে দিবি ইনশাআল্লাহ। আরে ভাই মাঝে মাঝে তো মিল দিতে হয়। চোরেও দেখবেন মসজিদে জুতা চুরি করতে গেলে মুসল্লির বেশে চুরি করতে যায়, চোরেও বুঝে যেখানে চোরের সুরতে যাওয়া যাবে। কথা মনে আপনারা বুঝেন না, চোরেও বুঝে এটা। তা আপনি কেন এই বেশ ধরেন বলেন? আপনি বুঝেন না এটা যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক বান্দাকে সুরাত দেখে দেখে জান্নাত দিয়ে দিবেন। দেখো কার মতো দেখায়, যদি দেখে দাড়ি টাড়ি নাই বলবে এটা ট্রাম্পের মতো লাগতেছে। ট্রাম্পের চিনেন না? চেনার দরকার নাই, আপনারা গরিব মানুষ। আর যদি দেখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, কার মতো? আল্লাহ রাসূলের মতো দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যার চেহারা মিল হয়ে যাবে, ও আমল যেমন দুর্বল হোক আর না হোক, এটা রাসূলের সাথে জান্নাত দিয়ে দাও। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसकी तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। মালিকের কাছে ডাক দিয়া বলতে পারবেন, আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরের আখলাক নাই, আমার কাছে আমল নাই, আমার কাছে নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, কিন্তু পয়গম্বরের সুরতের মতো কিছু সুরত ধরার চেষ্টা করছি। এই ধান্দা নিয়া যেন আল্লাহ তুমি সুরতটা দেখে সুন্দর করে মাফ করে দাও। আমার আল্লাহ কয় তোর নিয়তটা সহি ছিল, যার কারণে আমার পয়গম্বরের সঙ্গে জান্নাত দিয়ে দিলাম, যা জান্নাতে যা। ভাইরা আমার খুব বুঝবেন, আখলাক 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় কোন মানুষকে একটা ঘুষি দিল, সেও একটা ঘুষি দিয়ে দিল শতবার। খুলুকে কারীম হলো কেউ কাউকে আঘাত দিল, সে কিচ্ছু বলল না। আর খুলুকে আযীম হলো আপনাকে কেউ ঘুষি দিল, আপনি হাতটা ধরে বললেন ভাই হাতে ব্যথা পাইছেন কিনা। আমার আল্লাহ ডাক দিয়া বলে এই সর্বশেষ আখলাকটা এই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। সুবহানাল্লাহ। কত চমৎকার আখলাক হইলে যে নবীকে আঘাত দেয়, নবী কিছু বলে না। এই জন্য তো তায়েফবাসীরা আমার পয়গম্বরকে আঘাত দেয়,
জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমানের দলগুলো আপনাকে বারবার গালি দেয়, আঘাত দেয়, পায়ের জুতার সঙ্গে তলা মিলে গেছে রক্তাক্ত। নবী আপনি একবারের জন্য বলেন এদেরকে পাহাড় উপর থেকে ফেলে দিয়ে ধ্বংস করে দিব, পাহাড়টাকেও ধ্বংস করে দিব, এলাকাকেও ধ্বংস করে দিব। আমার পয়গম্বর যদি বলতেন জিবরাইল ফালাও, এই পর্যন্ত 2024 সালে মুসলমান এখন থাকতো না। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল আমার আল্লাহকে বইলো, আমার আল্লাহ পাক যেন এদেরকে একবারে ধ্বংস করে না দেয়। আজকে যারা আমি নবীকে না বুঝে গালি দেয়, এরাই এক সময় আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো 2024 সালে রাসূলের বিদায়ের 1450 বছর পরে আপনার সামনে আমার সামনে কেউ যদি এক বিন্দু পরিমাণ নবীকে আঘাত দিয়ে কথা বলে, বসে থাকবো না লড়াই করব? জীবন যদি দেওয়া লাগে একবার কেন 1 কোটি বার জীবন দিতে রাসূলের জন্য কারা কারা তৈয়ার, দুহাত তুলে দেখা দাও। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। একসঙ্গে আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক ধিকি ধিক শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। এটা হলো আখলাকে নববী। নবী বলেন, হে জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কষ্ট দেওয়ার কারণে সবাইকে জমিন থেকে বিদায় করে দেয়, তাহলে আখিরি জামানার নবীর উম্মতটা টিকে থাকবে না। সুতরাং কি করব? আল্লাহ নবী হাত তুলে বলেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ আমার এই ভুল জাতিকে, আমার এই অবুঝ জাতিকে তুমি মাওলা পাক হেদায়েতের নিয়ামত দান করে দাও। এরা গালি দেয়, এরা আঘাত দেয়, এরা রক্তাক্ত করে, আর নবী হেদায়েতের দোয়া করে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ ভাইরা আমার, একবার পয়গম্বর কোন সাহাবীর জানাজার শেষে সাহাবীদেরকে নিয়ে কোন এক জায়গায় যায়, জানাজার শেষ করে তারপরে মদিনায় রওনা হয়ে গেছে, মসজিদে নববীর দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন ইহুদি রাহেব রাসূলকে দেখা, নবী করিমের গায়ের মধ্যে চাদর লাগানো, চাদর জড়ানো,
ইহুদিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিছে। সাহাবী ওমর আছে, আবু বকর আছে, অন্যান্য সাহাবা আজমাইন সঙ্গে। নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, চাদর ধরলা কেন? ইহুদি চাদর ধরে টান দেয়, ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার 14 গোষ্ঠীর অবস্থা আমি জানি, সবার অবস্থা এরকম, তোমাদের জবানের কোনো ঠিক থাকে না। নাউজুবিল্লাহ। ইহুদি বলতেছে, তোমাদের জবানের কোনো ঠিক নাই, বলো একটা করো একটা, লেনদেনও ঠিক নাই। নাউজুবিল্লাহ। অথচ সারা দুনিয়াবাসী জানতো, আরববাসী জানতো মুহাম্মদ হলো বিশ্ব ব্যাংক, তার কাছে টাকা রাখলে টাকার কোনো হেরফের হয়। আর ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার কাছ থেকে আমি কিছু টাকা পাই, এই টাকাগুলো দেওয়ার কথা, ডেট কবে চলে গেছে, তুমি এখনো দাও নাই। অথচ রাসূলের কাছে টাকা যে পায়, ডেট এখনো আসেই নাই। ডেট আসার আগে পয়গম্বরের সামনে জায়গায় টাকা দাও। ওমর এই আচরণ দেখে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, তরবারিটা বের করে আর কল্লাটা ফালায় দেই। কিছু কিছু সাহাবী একদম মেজাজটা ছিল গরম, ওমরের মেজাজ ছিল গরম, কোনো উল্টা পাল্টা সহ্য করতো না, নগদে ফেলে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে এখানে রাখলেন। নবী ওমরকে ধমক দিয়া ডাক দেয়া বলতেছেন, ওমর তরবারিটা খাপের মধ্যে ঢুকাও, খবরদার আর এক বিন্দু যেন কথা না বাড়ায়। ইহুদিকে আল্লাহ রাসূল ডাক দেয়া বলতেছেন, ইহুদি, তোমার টাকা আমি আজকে দিয়ে দেব, টেনশনের কারণ নাই। ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখনই এই ইহুদির টাকাগুলো সব শোধ করবা। শুধু শোধই করবা না, তুমি যে তাকে জীবনের হুমকি দিলা, এই হুমকির কাফফারা হিসেবে 32 কেজি খেজুর বেশি দান করবা। সুবহানাল্লাহ। 32 কেজি খেজুর বেশি দান করবা। ওমর ডাক দিয়া বলতেছেন, হুজুর, 32 কেজি খেজুর বাড়তি। এ ওমর, আমি এতদিন পর্যন্ত, তুমি কি আমাকে চিনো? বলে, না না। আমার নাম কি তুমি জানো? বলে, না, জানি না। এ ওমর, আমি এতদিন পর্যন্ত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন পর্যন্ত পর্যবেক্ষণ করছি। নবীর একদম সব শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি মিলাচ্ছিলাম। দুইটা জিনিস বাকি ছিল, একটা জিনিস রাসূলের লেনদেন ঠিক কিনা, আরেকটা জিনিস পয়গম্বর যে যার সঙ্গে, কেউ যদি তার সঙ্গে খারাপ আচরণ করে, সে তার সঙ্গে কি আচরণ করে। এই দুইটা জিনিস দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, যার কারণে ইচ্ছাকৃত আজকে সময়ের আগে আমি তার কাছে সম্পদ চেয়ে নিলাম। খারাপ ব্যবহার করে দেখলাম, দেখি পয়গম্বর মুহাম্মদ যদি সত্য হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আর মিথ্যা যদি হয় খারাপ আচরণ করবে। আমি তার সঙ্গে ইচ্ছাকৃত এই কাজটা করলাম। ওমর, তুমি আমার নাম জানো? বলে, কি তোমার নাম? বলে, আমি হলো ইহুদিদের রাহেব, আমি ইহুদিদের আলেম, ইহুদিদের পাদ্রী যায়েদ বিন সুনাফ। এই যে ওমর বলেন, আমি তোমার নামটা শুনছিলাম, কিন্তু তোমাকে আমি কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। এবার ইহুদি রাহেব ডাক দেয়া কয়, ওমর, তোমাদের নবী মুহাম্মদের এই আখলাকের কারণে আমি ইহুদি রাহেব তোমার সামনে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পয়গম্বরের আখলাক দেখে উম্মতরা মুসলমান হয়ে গেছে। আর মুসলমানের চরিত্র এত নগণ্য, আমাদের চরিত্র দেখে মুসলমান পর্যন্ত ইহুদি নাসরা হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে যেয়ে দেখেন, কাদিয়ানি হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের চরিত্র খারাপ, এই কারণে আমরা ঠিক মতো দাওয়াত দিতে পারি না। কেউ যদি মনে করেন সালাম না দিছে, মাদ্রাসার একটা ছোট্ট ছেলে সালাম দেয় নাই, মুরব্বী এক দেখছে খালি, আরে বাপরে বাপ, তোর বাপ কে রে, তোর মা কে, তোর হুজুর কে, সালাম শেখায় নাই তোরে? সালাম দিলেন, আমি মুরব্বী মানুষ, কেন আপনি কেন সালাম দিলেন না? অথচ রাসূলের আখলাক আগে সালাম দেওয়া। নবী বলেন, যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ, এটা রাসূলের আখলাক। আপনি দাওয়াতের মাধ্যম বুঝেন না, দাওয়াতের পন্থা বুঝেন না, যার কারণে আমাদের আখলাক দেখে মানুষ দূরে সরে কাছে আসে না। মনে করেন এলাকায় 2-4 জন ছেলে গল্প করে সব 24টা ঘন্টা, কাউকে সালাম দেন, আপনি মুরব্বী, আপনি তাদের সামনে দিয়ে যাবেন, আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বাবারা ভালো আছো? জি আঙ্কেল ভালো আছি। 1 দিন 2 দিন 3 দিন সালাম দেন, 4র্থ দিনের মাথায় ওই বখাটে যুবক আপনাকে সালাম দিতে বাধ্য হবে। লজ্জা লাগবে, কিরে আমারও সালাম দেয় মুরব্বী মানুষ, আমাকে সালাম দেয়। এই দোস্ত, ওই আসতেছে মুরব্বী, আজকে আমরা আগে সালাম দেবো, দেখবেন দলবদ্ধ হয়ে আপনাকে সালাম দিবে। আর আপনি যদি করেন, এই বেয়াদব, আড্ডা মারে, লজ্জা শরম নাই, নামাজ পড়ে না, মুরব্বী দেখলে সালাম দেয় না, পরের দিন তো আপনার সামনে সিগারেটের ধোঁয়া ছাড়বে। কেন?
আপনি আপনি পন্থা জানেন না, আপনি সালাম নিতে গেছেন, যার কারণে সালাম তো পানি নাই, সিগারেটের ধোঁয়া পাইছে। নবীর মতো আখলাকে নবী দিয়া সালাম আগে দেন, আপনার অহংকার মুক্ত হবে। মানুষ বইলে বেড়াবে যে আল্লাহু আকবার, কত বড় মানুষ, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা হইলে সবাই আগে সালাম দেয়। এটা আখলাকে নবী। ভাইরা আমার, একদিন দেখেন ঘটনা বলে শেষ করতে যাচ্ছি, দেখেন আপনারা বুঝেন রাসূলের আখলাকটা কি, আমাদের আখলাক ওরকম নেওয়া উচিত। মসজিদে নববীর মধ্যে একবার পয়গম্বর ওয়াজ করতেছেন, আমি যেরকম আপনাদেরকে বয়ান শুনাইতেছি, রাসূল একবার মসজিদে নববীতে বয়ান শুনাইতেছেন। নবী বয়ান করলে ভিড় হয়ে যেত, একদম কানায় কানায় মানুষ ভরপুর। তখন তার মসজিদে নববী এত বিশাল ছিল না, ছোট্ট ছিল। এক সাহাবী গ্রাম থেকে আসছে, গ্রাম্য সাহাবী দূর থেকে এসে মসজিদে নববীতে বয়ান শুনতেছে, বয়ানের মাঝখানে প্রস্রাব ধরছে। চিন্তা করলো উঠবো, প্রস্রাব করবো, কষ্ট পাওয়া দরকার কি, রাসূলের বয়ানও শুনি, প্রস্রাব সারি। মসজিদের মধ্যে এক কোনায় বসে প্রস্রাব করে দিছে। পাশ থেকে একজন কি করে, দেখ মসজিদের ভিতরে প্রস্রাব করে। আমাদের এলাকার মসজিদে প্রস্রাব করলে আপনি আমি তো খেপবো, কি বলেন? মসজিদে একটু বাচ্চারা গেলে, একটু চিল্লা চিল্লি করলে আমরা থাপ্পড় দিয়ে বের করে দিই। প্রস্রাব যদি করে আসার দিয়ে হেনে গেলে দিই। রাসূল ডাক দিয়ে বলেন, খবরদার, থাক থাক থাক, প্রস্রাব শুরু করে দিছে, করতে দাও। হুজুর মসজিদ, আমি তো বুঝি নাকি, রাসূল বুঝে না? রাসূল বুঝতেছেন এই প্রস্রাবের মাঝখানে বাধা দিলে তার পেটে সমস্যা, কিডনিতে সমস্যা। এজন্য তাবিবে উম্মত, উম্মতের ডাক্তার হচ্ছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, উম্মতের ডাক্তার। নবী বললেন, সুন্দর করে তাকে ডাক দাও, প্রস্রাব শেষ হইলে আমার কাছে নিয়ে আসো। ইস্তেঞ্জা শেষ হওয়ার পর পয়গম্বরের সামনে হাজির করা হয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবা একরাম, তাকে সুন্দর করে মাথায় হাত দিয়ে বুঝায় দাও। বুঝছে না, এই কারণে এটা করছে, যদি বুঝতো তাহলে করতো না। আর একটা কাজ করো, মসজিদে যে জায়গায় ইস্তেঞ্জা করছে পানি ঢেলে দাও, মসজিদে পবিত্র হও, সেও বুঝে যাক। নবী মাথার মধ্যে হাত বুলায় বুলায় বলতেছেন, সাহাবী খবরদার, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো কি? জোরে বলেন কি? মসজিদ। এখানে কেউ ঢুকলে সে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ পাক মসজিদকে সিজদার জায়গা বানাইছেন, মসজিদকে আল্লাহ পাক আল্লাহর সঙ্গে তাআল্লুক করার জায়গা বানাইছেন। এখানে কেউ বেশি বেশি ঢুকবে তো আল্লাহর নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। খবরদার, তাকে বুঝায় দাও, মারামারি দরকার নাই, চিল্লা চিল্লি দরকার নাই, একে সুন্দর করে বুঝতে দাও। সাহাবীকে বুঝায় দাও, পানিও ঢেলে দাও। পানি ঢেলে দেয় রাসূল, সাহাবীকে বুঝায় দেয়। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ পাওয়ার পরে দেখেন, বুঝেন, মোনাজাতে হাত তুলছে। আমরা কেউ কিছু বললে দোয়া করি না, জাযাকাল্লাহ খায়র, অথবা আমরা আধুনিক যারা আমরা কি বলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর নবীর সাহাবীদের আওয়াজ ছিল জাযাকাল্লাহু খায়রান, এটা উত্তম দোয়া। আমরা বলি ধন্যবাদ, থ্যাংক ইউ, এগুলো বাদ দিবেন বাসা। সাহাবী হাতটা তুলে ফেলছেন ডাইরেক্ট, গ্রাম্য সাহাবী, বুঝে না, হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদ ওয়া লা তারহাম মা'না আহাদা। আয় আল্লাহ, আমার রহমত দাও, মুহাম্মদকে রহমত দাও, আর কাউরে রহমত দিও না। সাহাবায়ে পাশ থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন দোয়া করলো? এখানে মসজিদে কতগুলা মানুষ বসা, এ শুধু আপনার জন্য তার জন্য দোয়া করে, আমগোর জন্য দোয়া করে নাই। এক নম্বরে ভুল করছে, মসজিদে প্রস্রাব করছে। দুই নম্বরে ভুল, আমাদের জন্য দোয়া করে না। রাসূল বলেন, কি ব্যাপার, দোয়া আবার করো। সাহাবী আবার ডাক দেয়া কয়, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ, আমারে রহমত করো আর এদেরকে রহমত, নবীকে রহমত করো, এছাড়া যতগুলো আছে একটারেও রহমত করো না। সাহাবীরা আরো খেপে গেছে, হুজুর এ অন্যায় করলো, এরা চাইলে মারতে পারতাম, কিছু বললাম না, বকা দিতে পারতাম, দিলাম না, কিন্তু দোয়া করলো যে উল্টা পাল্টা দোয়া। রাসূল কয়, এই তুমি এই দোয়া কেন করো? সাহাবী কয়, হুজুর একটু ইস্তেঞ্জা করছি মসজিদের কোনায়, যে ব্যবহারটা দেখাইছে, আপনি না থাকলে তো মায়েরা কাবাব বানায় দিত আমার। আপনি ছিলেন বলে কিছু বলে নাই, আপনার কারণে বাঁচছি। দোয়া আপনার জন্য আমার জন্য করবো না তো ওদের জন্য করবো? আমি ওদের জন্য দোয়া করতে পারবো। এই জন্য নবী হাদিসে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। খবরদার, সহজ করবা, কঠিন করবা না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিবা না। মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, জাহান্নামের ভয় দেখানোর আগে
এ মুসলমান, এই জন্য দাওয়াতের দাওয়াতের পদ্ধতি হলো উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত আর মাউইজা হাসানা দিয়ে কেউ যদি বান্দাকে দাওয়াত দেয়, অবশ্যই ওইটাই পয়গম্বরের আখলাক। এ ভাইরা আমার, এই কারণে কোন ভাই যদি অন্যায় করে, হ্যাঁ ধমক না দিয়া, ভাই এদিকে আসেন, কি আপনি অনেক ভালো মানুষ, আগে প্রশংসা করুন, এটা নববী আখলাক। আমি নববী আখলাক শোনাচ্ছি, আমার ভিতরেও নাই, যদিও আল্লাহ আমার ভিতরে আগে দান করুন, আপনাদের ভিতরেও দান করুন। আমরা এই সমস্ত মুজাকারা কেন করি? যেন আমাদের ভিতরে ঢুকে যায়, এজন্যই মুজাকারা করা। কেউ যদি অন্যায় করে আগে ডাক দিবেন, বিবি অন্যায় করলে, আরে ভাই ঘরের ভিতরে যাদের আখলাক ভালো না, ওর বাহিরে কেমন আখলাক ভালো না? ঘরের বিবির ক্ষেত্রেই বলি, বিবি যদি অন্যায় করে, বিবি যদি আপনার সঙ্গে কোনো অপরাধ করে, বিবির কোনো একটা ভুল আপনার চোখে ধরা পড়ছে, আগে বিবিকে ডাকবেন, ডেকে আদর করবেন, মাথায় হাত বুলাবেন, সে যত গুনাহ আছে সেগুলো বর্ণনা করবেন, সুন্দর করে বলবেন, বিবি তোমার এই সব কাজ আমার ভালো লাগে, তুমি আমার সন্তানদেরকে পালো, আমার জামা কাপড় ধুয়ে দাও, আমার রান্নাবাড়ি করে দাও, আমার নিয়ে সারাদিন ভাবো, এত এত ভালো গুণ তোমার, কি এত ভালো গুণের ভিতরে এই খারাপ গুণটা না আমার কাছে ভালো লাগে না। আচ্ছা বলেন তো, মহব্বত বাড়বে না কমবে? আমাদের শুরু থেকে যদি গোলামের জি গোলাম, তোরে বিয়ে করে সব শেষ, হ্যাঁ আপনার বউ আমি গোলামের জি না, তুই গোলামের ভূত, তোর বাপে গোলাম, তোর 14 গোষ্ঠী গোলাম। কিছুক্ষণ পরে সংসার শেষ, তালাক দিবেন এক লগে 14টা। এরপরে হুজুরে ফোন করে বলবেন, হুজুর রাগের মাথায় দিছিলাম, বুঝছি না কি করতাম, আল্লাহ আছে কোনো কি দরকার? আপনার আখলাকের কারণে এটা হচ্ছে। এজন্য বিবি অন্যায় করছে, সুন্দর করে আগে তাকে বোঝান, আগে তার সমস্ত ভালো দিকগুলো বর্ণনা করেন, ভালো কাজগুলোর প্রশংসা করার পরে এবার বলেন, তোমার এই কাজটা আমার কাছে ভালো লাগে নাই, আমি স্বামী হিসেবে কষ্ট পাইছি, আমার এই কষ্টটা তুমি দূর করবা, একটু কথা দাও। তখন বিবি বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি কি বলেন, আপনি আমার এত গুণাগুণ বললেন, আমি কেমনে এই কাজটা রাখি, ইনশাল্লাহ সামনে থেকে আর করবো। অথবা একই পন্থা, স্বামী যদি কোনো অন্যায় করে, বিবিরা যদি এভাবে সুন্দর করে আদর মহব্বত করে দিয়া বুঝায়, তাহলে এটাই হলো নববী আখলাক। কি বলেন, ঠিক না? ঘরের থেকে প্র্যাকটিস করা দরকার। ঘরে যদি প্র্যাকটিস না হয়, বাইরে কিভাবে হবে? কারণ দুনিয়ার সবচেয়ে আপন হলো ঘরের বিবি, ঘরের সন্তান, ঘরের মা, ঘরের বাবা। আপনার আখলাক যদি ঘরের বিবির সঙ্গেই না আপনি করেন, ঘরের ছেলের সঙ্গে যদি আচরণ না করেন, তাহলে বাইরের কোন সদরুদ্দিনের সঙ্গে কেমনে করবেন আপনি? এখানে আখলাকটা শুরু হয় ঘর থেকে, শেষ হয় বাইরে। যে যার ঘরের আচরণ ঠিক, তার বাইরের আচরণ ঠিক। আর যার ঘরের আচরণ ঠিক না, বাইরে ঠিক, বুঝবেন বাইরের যেটা দেখাইতেছে এটা আসল না, এটা নকল, এটা নেকামি। নেকামি দিয়ে বেশি দিন টিকা যায় না। এই জন্য নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার আখলাক ভিতরে না ঢোকাবা, মুমিন হওয়া যাবে না। অনেক আখলাক থেকে ছোট্ট একটা আখলাকের কথা আজকে বলবো। ওই যে বলছিলাম, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মুমিনের সঙ্গে যখন দেখা হবে, হাসি মুখে কথা বলবো, বন্ধু হোক অথবা শত্রু হোক, ইনশাআল্লাহ। রাজি আছে? এইটা একটা রাসূলের আখলাক। অনেক আখলাক, রাসূলের অনেক আখলাক। সমস্ত আখলাকের ভিতরে ছোট্ট একটা আখলাক যদি আমরা ফলো করি, কি আজকে থেকে নিয়ত করব, কারোর সঙ্গে দেখা হইলে ভাব ধরে না থাকে, ঠিক আছে এমনি দরকার নেই ভাই, আপনি কি হয়ে গেছেন কচু, কি হয়ে গেছে আমি কচু। আমার পরিচয় শুনবেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউয়ালুকা নুতফাতুন মাজরা ওয়া আখিরুকা জিফাতুন কাজরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযরা। তোমার পরিচয় হলো শুরুটাও নাপাক, শেষটাও নাপাক, মাঝখানের জিন্দেগিতে পেটের ভিতরে যেটা নিয়ে ঘুরো, ওইটা হলো বাথরুম পায়খানা, ওইটাও নাপাক। কিসের অহংকার দেখাও? তোমার তো অহংকার দেখানোর কথা না। তুমি নাপাক নিয়ে ঘুরো, নাপাক নিয়ে জন্ম, নাপাক নিয়ে মৃত্যু, বড় অহংকার দেখাও। শরীর কাটলেও বের হয় নাপাক। শরীরে যতদিন গোস্ত মাংস ভালো আছে, দেখতে সুন্দর, ততক্ষণ দাম। গোস্ত মাংস শুকাইলে আইছে রে গাঞ্জটি, কি বলেন? তাহলে তোমার শরীর স্বাস্থ্য সারলেও কমলেও তোমার কোনো দাম নাই, তাহলে তুমি কি নিয়ে অহংকার দেখাও? এই জন্য আখলাক, মানুষ মারা যাওয়ার পরেও যেটা বেঁচে থাকে সেটা হলো আখলাক। এই যে আজকেও আসরের পরে জানাজা দিয়ে আসলাম, আমাদের ইসলামী অঙ্গনে অসংখ্য গানের গীতিকার, অসংখ্য বাড়িওয়ালা, নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চমৎকার গজল, এরকম অসংখ্য গজল লিখছেন, অসংখ্য গান লিখছেন, সব কবরের গান। এই আল্লাহর বান্দা 3 বার স্ট্রোক করে, গত রাত্রে মাহফিল শেষ করে তাকে হাসপাতালে দেখতে গেলাম। আজকে সকালে ঘুম থেকে জেগে উঠে সংবাদ, ফোনই পাইলাম যে ইন্তেকাল হয়েছে। মাটি দিয়ে আসলাম। আজকে আসার সময় আলোচনা করতেছিলাম, এই আল্লাহর বান্দাটা এমন একটা বান্দা ছিলেন, এই করতেন। দ্বিতীয়বার যখন স্ট্রোক করে
আমার কাছে এসে বলতেন যে আমার হাতটা এরকম হয়ে গেছে, নাড়াইতে পারি না, হুজুর আপনি আমার একটু ফু দিলে মনে হয় আমার হাতটা নড়বে। তো যখনই দেখা হইতো আমার কাছ থেকে ফু নিত, দোয়া নিত হাতে। লাস্টের পরের কয়েকদিন 20-15 দিন আগে আমি তাকে জিজ্ঞাসা করছি, দেখা হয়েছে পরে, যে ভাই হাতের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ফুটু দিছেন, অনেক হুজুরের থেকে দোয়া টোয়া নিছি, আলহামদুলিল্লাহ হাতে তো এখন আর কোনো সমস্যা নেই, হাত নাড়াইতে পারি। এই কথা আজকে বলতেছিলাম যে এ আল্লাহর বান্দার আখলাক ছিল উত্তম। মুরব্বী মানুষ ছিলেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। যতগুলো মানুষ আজকে তার জানাজায় গেছে, প্রত্যেকটা মানুষ বলছে যে এই লোকের মতো লোক হয় না। আপনি ইন্তেকাল করবেন, আপনাকে নিয়ে আলোচনা হয়তো ভালো হবে না তো খারাপ হবে। আপনি আপনার আলোচনার কেন্দ্রবিন্দু কোন দিকে নেবেন এটা আপনার হিসাব। আপনি যদি উত্তম আখলাক না দেন তো আপনি মরার পরে বলবে আলহামদুলিল্লাহ জালেম গেছে, ভালো হয়েছে। আর আপনি যদি আখলাকটা রেখে যান বলবে আল্লাহ কে গেল, আল্লাহ তারে জান্নাত দিও। আর আপনি কোন আখলাক নেবেন? এই জন্য কারো সঙ্গে দেখা হইলে হাসি একটা দিয়া কথা বলবেন, এটা সৎকার সওয়াব। টাকা দিবেন না, কিন্তু প্রতিনিয়ত সৎকার সওয়াব মিলবে। কোন মুমিন ভাইয়ের সঙ্গে ইমানদার যদি কেউ হয়, শত্রুতা রাখবেন না, দিন থেকে শত্রুতা মুছে ফেলেন, দিনের জন্য শত্রুতা মুছে ফেলেন, মুছে তার সঙ্গে শত্রু হোক, তাকে দেখলেও একটা হাসি দেন, ইনশাআল্লাহ এই হাসি আপনাকে জান্নাত পর্যন্ত নিবে ইনশাআল্লাহ। এটা আজকের সবক। কার সঙ্গে দেখা হবে? বাড়িতে বউর সঙ্গে দেখা করবো, মার সঙ্গে দেখা করবো, বিবির সাথে, সন্তানের সাথে, যার সাথে দেখা হোক, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? হ্যাঁ, এতটুকু একটা কথা বলে, একটু হেসে কথা বলে, ভাই এটা অনেক বড় সওয়াবের কাজ। একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হেসে কথা বলো, হেসে কথা বলো, উত্তম কথা বলো, মানুষের সঙ্গে ভালো আচরণ করো, এটা নবীর আখলাক। আল্লাহ পাক অসংখ্য আখলাক থেকে এই আখলাকটা যেন আমাদেরকে ভিতরে ঢুকানোর তৌফিক দান করে। যারা বলেন আমিন। প্রত্যেকটা নারী পুরুষ সবার, নারী পুরুষ সবার আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন, আমাদের আখলাকে নববী নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেন। যারা বলেন আমিন। ইনশাআল্লাহ যদি মহব্বত রাখেন, আখলাক যদি ঠিক মতো রাখেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে নিবে। আর আমরা চাই সবাই রাসূলের সঙ্গে জান্নাতে যেতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। এই মাদ্রাসার প্রোগ্রামে আপনারা শেষ পর্যন্ত বসলেন। এখানে 3 জন ছাত্র পাগড়ি পেয়েছে, এর ভিতরে 8 মাসে একজন হাফেজ, একজন 6 মাসে আরেকজন স্বাভাবিকভাবে হাফেজ হয়েছে। আপনাদের টাকা পয়সা দেওয়াটাই বড় সহযোগিতা নয়, আপনাদের সবচেয়ে বড় সহযোগিতা মাদ্রাসায় ছাত্র দেওয়া। কি বলেন? আপনি আলেম হইতে পারেন নাই, আপনার সন্তানকে বানান। আপনার সন্তান পারে নাই, একটা আপনার ভাতিজাকে বানান। ভাতিজাকেও পারেন নাই, আপনার নাতিকে বানান। নাতিকেও পারেন নাই, পাশের একজনকে তশকিল করে মাদ্রাসায় ভর্তি দিন। অন্তত একজনকে বানা যান। 5 জন সন্তানের একজন যদি আলেম হয়, ইনশাআল্লাহ ওই একজনই আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ঠকবে না। যারা হাফেজ হয়েছে এদের মা বাবা ঠকবে? কথা কয় না। ঠকবে আপনাদের মনে হয়? আল্লাহ পাক এদেরকে অবশ্যই কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে দাঁড়া করাবে। আল্লাহ পাক জান্নাতে এদের মাথায় মুকুট পরাবে এবং হাফেজে কোরআনদের বরকতে আল্লাহ পাক 10 জন করে করে জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হাফেজে কোরআনের কদর করার তৌফিক দেয়। এই মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দেখ। যা বললাম শুনলাম ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে সওয়াবগুলো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পৌঁছায় দেখ। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাজমাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষককে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনী ভাই হিসেবে এক একজনের প্রতি এক একজনের মহব্বত বৃদ্ধি করে দাও। শত্রুতা প্রতিহিংসা আমাদের ভিতর থেকে আল্লাহ তুমি দূর করে দাও। অসুস্থদেরকে সুস্থতার হায়াত দান করে দাও।